বাংলাদেশ ব্যাংকের ছাপানো টাকা কোথায় যায়, কার কাছে, কত? প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। নতুন টাকা ছাপানো নিয়ে দেশের ব্যাংক খাতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে টাকা ছাপিয়ে তারল্য সংকটে পড়া ৬ ব্যাংকে ২২,৫০০ কোটি টাকা দেওয়া হবে, এমন খবরে এ আলোচনার পালে হাওয়া লেগেছে। অনেকের কাছে মনে হতে পারে টাকা ছাপানো মানেই টাকশালের যন্ত্রে টাকা ছাপানো শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে তা ব্যাংকগুলোকে বস্তায় ভরে দেওয়া হবে। আসলে তা নয়। বাস্তবতা হলো সব টাকা ছাপানো হয় না। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সবসময় উল্লেখযোগ্য পরিমাণে ছাপানো টাকা থাকে, তা চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হয়। আবার কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকাকে বলা হয় রিজার্ভ মানি, যা হার্ড মানি হিসেবেও পরিচিত। দেশের ব্যাংক খাতে গত ডিসেম্বরে আমানতের পরিমাণ ছিল ১৭,৪১,৫৯৫ কোটি টাকা। তখন দেশে ছাপানো টাকার পরিমাণ ছিল ৩,৭৫,২৭৩ কোটি টাকা। আসলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ১০০ টাকা ছাড়লেও তা ৫ গুণের মতো, অর্থাৎ ৫০০ টাকার ভ্যালু তৈরি করে। তবে টাকা ছাপানো হলে তা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। সেজন্য অর্থনীতিবিদেরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে টাকা না ছাপানোর পক্ষে মত দিয়ে থাকেন। একটা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরুন, ফারজানা হোসেন নামের একজন প্রতি মাসে ১ লাখ টাকা বেতন পান। তা থেকে তিনি বাসা ভাড়া, বাচ্চার স্কুলের বেতন সহ যাবতীয় খরচ ডিজিটাল মাধ্যমে পরিশোধ করেন। বাজারেরও বড় অংশ পরিশোধ করেন কার্ডের মাধ্যমে। শুধু যাতায়াত খরচ ও হাত খরচের জন্য মাসে ১০০০ টাকা নগদে তোলেন, অর্থাৎ তিনি ১০% টাকা নগদে খরচ করেন। ঠিক এভাবেই দেশের বেশিরভাগ টাকা ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়, যা ছাপানোর প্রয়োজন পড়ে না। এতে যেমন টাকা ছাপানোর খরচ কমে, অন্যদিকে আর্থিক লেনদেনের সঠিক হিসাবও সংরক্ষিত থাকে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, টাকা ছাপানো হলেই তা বাজারে বা ব্যাংকগুলোর কাছে দেওয়া হয় না। যে টাকা ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়া হয় তার বড় অংশই ব্যাংক থেকে বের হয়ে মানুষের পকেটেও বাড়িতে যায়। এসব টাকা হাতে হাতে ঘোরে, অর্থাৎ লেনদেন হয় এবং দ্রুতই ব্যাংকে ফিরে আসে না। ব্যাংকগুলোর ভল্টেও কিছু টাকা জমা থাকে, যা দিয়ে গ্রাহকের দৈনন্দিন নগদ টাকার চাহিদা মেটানো হয়। এছাড়া ছাপানো টাকার একটা বড় অংশ বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে ব্যাংক খাতে ছাপানো টাকার পরিমাণ, অর্থাৎ রিজার্ভ মানি, ছিল ৩,৭৫,২৭৩ কোটি টাকা, যা আগস্টে ছিল ৩,৮৫,৭৯৬ কোটি টাকা। অর্থাৎ এক মাসে ছাপানো টাকার পরিমাণ কমে ১০,৫২৩ কোটি টাকা। একই মাসে বাজারে প্রচলিত টাকার পরিমাণও কমে আসে। সেপ্টেম্বরে বাজারে চালু থাকা টাকার পরিমাণ ছিল ৩,১১,০১৩ কোটি টাকা, যা আগস্টে ছিল ৩,১৮,৭১২ কোটি টাকা। আগস্টে ব্যাংকের বাইরে মানুষের কাছে নগদ, অর্থাৎ হাতে ও বাড়িতে ছিল মোট ২,৯২,৪৩৪ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে হয় ২,৮৩,৫৫৩ কোটি টাকা। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার পর যা আর ব্যাংকে জমা হয় না, তাই ব্যাংকের বাইরে থাকা টাকা হিসেবে পরিচিত হয়। এই টাকা মানুষ হয় দৈনন্দিন প্রয়োজন মেটাতে, নয়তো বেশি লাভের আশায় ব্যাংকের বাইরে বিভিন্ন সমিতিতে রাখেন বা জমি ফ্ল্যাটে বিনিয়োগ করেন। আবার কেউ কেউ টাকা তুলে ঘরেও রেখে দেন।